পহেলা বৈশাখ। বলেন তো পহেলা বৈশাখ কি কোনো মুসলমানি সংস্কৃতি? আর একটু জোরে বলেন, কোনো মুসলমানি সংস্কৃতি? তো দেখা যায় যে আমাদের মুসলমানের সন্তানরা, বড় বড় ডিগ্রিধারী মানুষরা মিছিল করে, শোভাযাত্রা করে, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? পহেলা বৈশাখকে ঘিরে যে সমস্ত অনুষ্ঠান করা হয় তার মধ্যে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের করা, শুভ নববর্ষ উদযাপনে র্যালি বের করা, বৈশাখী মেলা করা, এরপরে শোভাযাত্রার মধ্যে বিভিন্ন বাঘ ভাল্লুক বানরের আকৃতি অবয়ব তৈরি করে এসো হে বৈশাখ বলে মিছিল করা, আছে না নাই? এই সমস্ত যা কিছু অনুষ্ঠান করা হবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে, যেই অনুষ্ঠান ইসলাম সংস্কৃতি মোতাবেক হবে না, সমস্ত অনুষ্ঠানকে ইসলাম হারাম ঘোষণা করেছে। সমস্ত অনুষ্ঠানকে ইসলাম হারাম ঘোষণা করেছে পহেলা বৈশাখকে ঘিরে। যদিও আমাদের এই অঞ্চলগুলোতে শোভাযাত্রা নাই, মিছিল নাই, কিন্তু ঢাকায় বা বিভিন্ন অঞ্চলে দেখা যায় শোভাযাত্রা হয়, র্যালি হয়। আর আমাদের গাঁও গ্রামে দেখা যায় বাচ্চারা রং দিয়ে খেলে, আছে না নাই? বা বাজারে ঘাটে বিভিন্ন সময় রাস্তাকে আপনার বিভিন্ন এই জিনিস দিয়ে রঙিন করা হয়, ছবি আঁকা হয়। এগুলো সম্পূর্ণরূপে হারাম, কোনো মুসলমান এতে অংশগ্রহণ করতে পারবে না। মঙ্গল শোভাযাত্রা একটি শিরকি কার্যক্রম, নিঃসন্দেহে এটা শিরকি কার্যক্রম। মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণটা কি? কোনো কাজ যদি মানুষের তৈরি হয় এবং তা শরীয়ত বিরোধী না হয়, যে কাজটা মানুষের তৈরি কিন্তু এই কাজটা শরীয়ত বিরোধী নয়, এতে ইসলাম আপনাকে বাধা দেয় না। কিন্তু এটা যদি ইসলাম বিরোধী হয় অবশ্যই মুসলমানের জন্য হারাম। তেমনি মঙ্গল শোভাযাত্রাও হারাম, কারণ এই মঙ্গল শোভাযাত্রায় আকীদা পোষণ করা হয় যে এই মিছিলের মাধ্যমে অশুভ বা অমঙ্গলকে দূর করা, মঙ্গলকে আহ্বান করা। বলি নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বড় বড় মুখোশ বানিয়ে পাখি, বাঘ, পেশা বানানো হয় কিনা, যেটা আমরা টিভিতে বা ইউটিউবের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে দেখি। পেশার আকৃতি তৈরি করা হয়, বানরের আকৃতি তৈরি করা হয়, এমনকি মানুষের আকৃতি পর্যন্ত বানিয়ে দেয়। এটা সম্পূর্ণরূপে হারাম, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 10 নম্বর সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি আল্লাহ তোমাকে কোনো অকল্যাণ দান করেন, আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো অকল্যাণ দান করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, এটা দূর করার মতন কোনো মানুষের সাধ্য নাই। এই যে মিছিল মিটিং করে অশুভকে দূর করা, কল্যাণকে আহ্বান করা, এটা সম্পূর্ণরূপে হারাম, এটা শিরকি কর্মকাণ্ড। আল্লাহ আপনার ভাগ্যে যা রেখেছেন এটা দূর করার, এই অকল্যাণ দূরীভূত করার দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ুরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি আপনার কপালে, আপনার ভাগ্যে কোনো ভালো জিনিস রেখে রাখেন, যদি ভালো জিনিস আল্লাহ লিখে থাকেন, ফালা রাদ্দা লিফাদলিহি, এই ভালো জিনিসটা দূর করারও কোনো মানুষের সাধ্য নাই। আল্লাহ আপনাকে কোনো কল্যাণ দিতে চান, কোনো মানুষ আপনাকে টেনে নিচে নামাতে পারবে না। এজন্য কোনো মানুষ যদি উপরে উঠে, মানুষ যদি এই মানুষকে টেনে নিচে নামাতে চায়, কোনো মানুষ তাকে নিচে নামাতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকেই তিনি তা দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, আর তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। রমনার বটমূলে ওই পহেলা বৈশাখের তারিখে সূর্য উঠার আগ মুহূর্তে তারা সেখানে গিয়ে উপস্থিত হন, যাতে করে সূর্যের প্রথম আলো তাদেরকে, তারা যেন সূর্যের প্রথম আলোটা তাদের শরীরের মধ্যে নিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এটাকে তারা নাম দিয়েছে কি, সূর্যস্থানে সূচি হোক দরা, অথবা তারা বলে অগ্নিস্থানে সূচি হোক দরা, মানে সূর্যের প্রথম আলোয় এই পৃথিবীর সমস্ত অকল্যাণ দূর হোক। বলে নাউজুবিল্লাহ। এগুলা আকীদা বলেন তো কোনো মুসলমান না মুসলমানের আকীদা?
তাহলে মুসলমানের বাচ্চারা রমনার বটমূলে শুভযাত্রা করে, এই যে এই বিভিন্ন র্যালি করে, এটা কিসের জন্য করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিভিন্ন প্রতীক বা মুখোশ বা কোনো মূর্তি যারা তৈরি করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কঠিন শাস্তি তাদেরকে দিবেন, বলি নাউজুবিল্লাহ। এর প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে সহিহ বুখারীর 5950 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাউউরুন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচাইতে শক্ত, কঠিন, বেশি আযাব দেওয়া হবে তাদেরকে যারা ছবি অঙ্কন করে, মূর্তি বানায়, অবয়ব তৈরি করে, বলি নাউজুবিল্লাহ। এখন পেশার ছবি, গুড়ার ছবি, মানুষের ছবি, বাল্যকের ছবি যারা অঙ্কন করে বা আর্টিস্ট করে, তৈরি করে শোভাযাত্রায় যায়, বলেন তো এরা জাহান্নামে সবচাইতে কঠিন শাস্তি পাবে কিনা? পাবে। আবু দাউদ শরীফের বর্ণনা 4031 নম্বর হাদিসের মধ্যে বলছেন, যে মুসলমান যে জাতি বিধর্মী জাতিকে অনুসরণ করবে, সেই জাতি সেই বিধর্মীর দলভুক্ত হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান ভাইদেরকে, মুসলমান বাবাদেরকে, মুসলমান জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পহেলা বৈশাখ নামের এই অপসংস্কৃতি, এই গজব থেকে আমাদের মুসলমান জাতিকে হেফাজত করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।